কষ্ট পাইয়েন না মুসলমানের সন্তান আপনারা। মুরব্বীরা সাক্ষী আছেন, আগের দিনের মায়েরা, চাচিরা, দাদিরা বেড়াইতে গেলে রিক্সার মধ্যে উঠতো, ফোরটা উড়াইয়া চতুর্দিকে কি দিত, আরো জোরে বলে কাপড় দিয়া তারপরে যাইতো। আর এখনকারের মহিলারা বাজার কইরা সিএনজির সামনে বসে, এমন নারী আমাদের 14 গ্রামে না। কুমিল্লা পুলিশ লাইন থেকে অটোতে উঠবো, বেশি একটা উড়া হয় না, মাঝে মধ্যে বিপদে পড়লে উড়ি। কান্দির পার যামো, যায় দেখি অটোটার মধ্যে জায়গা নাই। আমার আবার অভ্যাস, আমি পেছনে ছাড়া বসতে পারি না। দেখি পেছনে 2 জন মহিলা, আমি তো উঠতে চাইতেছি না। ড্রাইভারকে হুজুর উঠেন, সমস্যা নেই। আমি সামনে তো বসতে পারি না। মহিলা একটা কয় হুজুর অসুবিধা নেই, আপনি পেছনে বসেন, আমি সামনে বসি। আমি হাসি দিয়ে কই আফা আপনি যাওয়া, আপনি যান, আপনি সামনে বন, প্রয়োজনে ছাদে বন, কিন্তু এই জায়গায় বসা আমারে মানায় না, কারণ আমার ভয় লাগে আল্লাহর গজব যে কোনো সময় আসতে পারে। উনি আমারে কয় হুজুর আপনি সামনে বইতারেন না বুঝছি, আমি পারি, আপনি এদিকে বসেন, আমি সামনে বই। আপনাদের এইরকম দৃশ্য আপনারা বোধহয় দেখেন নাই জীবনেও। ও মারা বোনেরা, যারা শুনছো কথাগুলা মনোযোগ দিয়ে বলে দিয়ে গেলাম। তোমরা আর কি সুন্দর, তোমাদের আর কি টাকা আছে, কি পোশাক আছে। বাদশাহ শাহজাহানের 1 কোটি ভাগের 1 ভাগ সম্পদ আমাদের দেশের সরকারেরও নেই। অথচ কিসের বাহাদুরি দেখাও, কিসের রূপের বাহাদুরি দেখাও। কবি কি সুন্দর করে বলতেছেন, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কবি কি সুন্দর করে বললেন, कैसे कैसे ताजेदार, কত মুকুটলা রানীদেরকে, সুন্দরী নারীদেরকে একেবারে অলংকার সহ মাটির নিচে দাফন করা হয়েছে। কবরটা খুলে দেখো, ওই সুন্দর চেহারাটাও নাই, বডিটাও নাই, একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। মাটির সাথে মিশায় দিছে কে? আল্লাহু আকবার বলেন। कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, মমতাজের একটা পায়ের মতো তুমি হতে পারো নাই, যেই মমতাজের জন্য তাজমহল বানাইছে বাদশাহ শাহজাহান। আমাদের দেশের মহিলারা এখন 2টা বাচ্চা হইলে নিজেরা রানী মনে করে, আমি অনেক বড় কিছু হয়ে গেছে, আর বাচ্চার দরকার নাই, জরাও কাইটা ফালাইয়া দাও। অথচ বাদশাহ শাহজাহান যেই মমতাজের জন্য তাজমহল বানাইছে, ওই মমতাজের পেটে বাচ্চা হয়েছে 14টা। সুবহানাল্লাহ বাইজিয়ে কইেন সুবহানাল্লাহ। কয়টা? 14টা। বাদশাহ শাহজাহান, মনে রাখবেন কথাগুলা। বাদশাহ শাহজাহান যেই রমণীর প্রেমে পড়ে তাজমহল বানাইছে কবরের উপরে, সেই মমতাজের গর্ভে বাদশাহ শাহজাহানের বাচ্চা হইছে 14টা। সুবহানাল্লাহ। আর এখন একটা হইলে শেষ, বরকত শেষ। ও মায়েরা বোনেরা, তোমার আমলের কারণে তোমার বাচ্চা ভালো হবে, তোমার আমলের উপরে নির্ভর করবে। বর্তমান বিজ্ঞানীরাও স্বীকার করছেন, পেটের ভিতরে বাচ্চা থাকা অবস্থায় মা যা যা করে জেনেটিক পদ্ধতিতে ওইটা বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এবং তারা ভিডিও করে আলট্রাসনোগ্রাম করে দেখাইছে জাতিকে, মা যখন গান শোনে বাচ্চাও হেডের ভিতরে লাফায়, মা যখন কোরআন তেলাওয়াত করে বাচ্চা পেটে ঘুমায়। আল্লাহু আকবার বলেন। এই ভিডিও আপনি ইউটিউবে পাবেন, আপনারা দেখছেন বোধহয় কেউ কেউ। মা যখন গান শোনে আলট্রাসনোগ্রাম করে দেখাইছে, বাচ্চা তখন কি করে রিঅ্যাকশন করে। মনোযোগ আছে আপনাদের? কি করে? তো মা যদি সারেগামা পাতা নিচে হাট্টি বাটিম টিম টিম করে, বাচ্চাও হেডাই শিখতেছে। আর মা যদি কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চাও দেখা গেছে ঘুমায় থাকে, নড়াচড়া করে না। তার মানে বোঝা গেল কোরআনের আওয়াজ পেটের ভিতরেও শান্ত, দুনিয়াতেও শান্ত। এটা কার কথা? মা গো, বুঝো নাই কথা? তোমার আর কি পোশাক আছে, কি রূপ আছে? রানী এলিজাবেথ তো হতে পারো নাই, যার কোনো পাসপোর্ট লাগে না। এই পৃথিবীতে একটা মানুষ আছে তার কোনো পাসপোর্ট, এটা কে? না, রানী এলিজাবেথ মরে গেছে, তার কোনো পাসপোর্ট। কথাটা মনে রাখবেন,
পৃথিবীর সকলের পাসপোর্ট লাগে, এটা আইন। আমেরিকার প্রেসিডেন্টেরও কি লাগে? পাসপোর্ট লাগে। কিন্তু লাগে না শুধু ইংল্যান্ডের রানীর, যার মাথায় মুকুটটা থাকে। কথা কি বুঝছেন? কিন্তু মারা গেছে রানী এলিজাবেথ, কবরটা খুঁড়ে যায় দেখেন একটা হাড্ডিও খুঁজে আপনি পাবেন না। এত পাওয়ারফুল মহিলা, যার কোনো পাসপোর্টই লাগে না, তারেও মাটির সাথে মিশায়া দিছে খেয়ে। জীবন যৌবন চিরকাল থাকে না, রূপ চিরকাল থাকবে না, এটা এক সময় ধ্বংস হয়েই যাবে। কবি আর উপমা দিতে গিয়ে বলেছেন, গুলগুলিস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, গুলগুলিস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। একটা বাগানের ফুল, ফুটন্ত ফুল বাগানে থাকবে যতক্ষণ, তাজা থাকে ততক্ষণ। বাগান থেকে ছিঁড়ে যদি আলাদা করো, একদিনের বেশি তাজা তুমি রাখতে পারবা না। তুমি নারী, তোমার সম্মান পর্দার ভিতরে, তোমার সম্মান মায়ের জায়গায়, তোমার সম্মান মেয়ের জায়গায়, তোমার সম্মান পুত্রবধূর জায়গায়, তোমার সম্মান মেয়ের জায়গায়, কন্যা সন্তানের জায়গায়, তোমার সম্মান শাশুড়ির জায়গায়। এই জায়গা যদি নড়চড় করো, কপালে দুর্গতি আছে না? ওই মহিলার হাতে বরকত থাকে না যেই মহিলা বেপরদায় চলে। ওই মহিলার হাতে বরকত থাকে না যেই মহিলায় কথায় কথায় অভাব শোনায়। আছে না? আছে না? আসলে অভাব নাই, খালি অভাব অভাব, আল্লাহ সন্তুষ্টি নাই। আমার কলেজার ভাইয়েরা, কত ওয়াজ করব, সময় তো নাই। একটা কথা বলে দিয়ে যাই, আপনাদের মনে আছে আগের দিনে মায়েরা, চাচিরা, দাদিরা রান্না করত, মুরব্বীরা বাজার থেকে তেল আনতো। যারা আপনারা মুরব্বী আছেন বলে তেলের বোতল কি বড় ছিল না ছোট ছিল? এতটুকু বোতল দিয়া রশি দিয়া বাইন্দা কান্যাঙ্গলে কইরা তেল আনতো। এই এক ছোট্ট বোতল তেল দিয়া এক বাজার থেকে আরেক বাজার পর্যন্ত চালায় দিত। আর আমাদের মায়েদের, বোনদের বর্তমানের অবস্থা হলো 5 লিটার দিলেও একদিনেই নাই। কথা কন না কেন? বরকত নাই। আল্লাহ শুকরিয়া নাই যেখানে বরকত থাকে না, নম্রতা ভদ্রতা থাকে না যেখানে বরকত থাকে না। এজন্য বাচ্চাগুলোর ব্যাপারে খেয়াল করবেন। বাচ্চাদের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই। ও মায়েরা, বোনেরা, বাবারা, নিজের বাচ্চাকে নসিহত করবেন। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে কি সুন্দর করে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ছেলে, শিরিক করো না, এটা মস্ত বড় অপরাধ। হযরতে লোকমান হাকিম, ভালো আছেন আপনি? শেয়ার দেন না, এনে আসেন। হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও ছেলে খবরদার শিরিক গুনাহ করো না, এটা মস্ত বড় অপরাধ। মনোযোগ আছে আপনাদের? এবার খেয়াল করেন, ছেলেকে বাবা নসিহত করতেছে, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা বড় মস্ত বড় অপরাধ। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ, ও ছেলে তুমি নামাজকে কায়েম করো। বাপ বলতেছে ছেলেকে নামাজ কায়েম করো, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে মানুষকে ফেরাও। অসবির আলা মা আসাবাক, তুমি যখন ভালো কাজ সমাজে করতে যাবা, মন্দ কাজে বাধা দিবা, তোমার উপরে বিপদ আসবেই, তবে বিপদে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। তার মানে লোকমান হাকিম শেষ কথাটা বলতেছে, ও সন্তান তুমি ধৈর্য শিখো, ধৈর্য শিখো, ধৈর্য শিখো। আজকের মাহফিলে যত বাপ আছেন, আমার পর্দার আড়ালের যত মা বোনেরা আছো, নিজের বাচ্চাটার ব্যাপারে হুঁশিয়ার হও। বাচ্চা চাইতে চাইতে কিচ্ছু দিও না, বাচ্চাকে ধৈর্য ধারণ করা শিখাও, ভবিষ্যৎ ভালো হবে। বাচ্চাকে চাইতে চাইতে যা চায় তা যদি দেওয়া হয়, এই বাচ্চা 100% ধ্বংস। বাচ্চাকে ধৈর্য শিখাবেন। রব, আমাদের রবকে আল্লাহ। আল্লাহ কিন্তু সাথে সাথে দেয় না, ধৈর্যশীল পরীক্ষা নেয়। কথা সত্য না মিথ্যা? আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে দিতে পারে কি পারে না? আপনার বাচ্চাটা একটা চিপস চাইছে, আপনি 3টা দেন, একটা কিন্ডার জয় চাইলে 10টা কিনে দেন না। আল্লাহর রাস্তে এটা করবেন না, খবরদার। বাচ্চাটা জীবন নষ্ট করেন না, তারে ধৈর্যের পরীক্ষা নেবেন। বাচ্চা একটা চিপস চাইছে, ওয়েট করাবেন। বাচ্চা কান্না করতেছে, অপেক্ষা করেন কান্দুক, কারণ যত কান্দে তত হাড় শক্ত হয়।
ডাক্তারের কথা আমি বলি নাই। আমাদের দেশে বাচ্চা কানলে মা বাপ পাগল, ছোট বাচ্চা কানলে কয় আহারে, অথচ ডাক্তারের কাছে ডাক্তার কয় কানলেই তো ভালো, হার্ট আরো শক্ত হবে। আমার কলেজের ভাইয়েরা, বাচ্চা চাইতে চাইতে কিচ্ছু দেওয়া যাবে না। ঘুরাইবেন, অপেক্ষা করাবেন, ধৈর্য শিখাবেন, ভবিষ্যতে বাচ্চা ধৈর্যশীল হবে। আর চাইতে চাইতে দিলে ধৈর্য হারাবে, ভবিষ্যতে হাত পা আপনার উপরেও উঠার সম্ভাবনা আছে। যেমন কর্ম, বলেন যেমন কর্ম যত বাহাদুরি দেখান লাভ হবে না। এই জন্য বাচ্চাকে ধৈর্য শিখাবেন, চাইতে চাইতে দিবেন না, আল্লাহ দেয় না। অপেক্ষা করায় বান্দাকে, দেখি আমার বান্দা কতটা স্থির থাকে ঈমানের পথে। আবার বাচ্চা যা চাইবে তাই দেওয়া যাবে না। আমি মাঝে মধ্যে ডাক্তার জাকির নায়েকের আলোচনা শুনতাম, এখন তো আর আলোচনা উনি খুব একটা করে না। উনি একটা চমৎকার কথা ওনার কাছে আমি শুনছি। সেটা কি? তিনি বলেছেন বাচ্চাকে আদর করবেন, কিন্তু যেই জিনিস বাচ্চার জন্য ক্ষতি ওই আদর দেখানো যাবে না। উনি একটা উপমা দিলেন। উনি বলেন আপনার বাচ্চা একটা চিপস চাইছে, আপনি এটা দিছেন, ওকে। আপনার বাচ্চা একটা আপেল খাইতে চাইছে, আপনি দিছেন, ওকে। আপনার বাচ্চাটা কোথাও ঘুরতে যেতে চাইছে, আপনি নিয়ে গেছেন, ওকে। কিন্তু আপনার বাচ্চাটা যদি 3 তলার ছাদের উপর উঠটা বলে আব্বা তোমার কাছে চিপস চাইলে তুমি চিপ দাও, ঘুরাইতে বললে ঘুরাইতে নিয়ে যাও, কিন্তু আমার তো মন চায় এখান থেকে লাভ দেই, এবার দিবেন নি? কথা কয় না? কেন দিবেন না? কারণ আপনি জানেন এন থেকে পড়লে তার পা ভাঙলে আমার ওই চিকিৎসা করা লাগবে, মইরেও যাইতে পারে, প্রয়োজনে আপনি পড়বেন, কিন্তু তারপরেও বাচ্চাকে লাভ দিতে দিবেন না। অথচ একটা মোবাইল, একটা ডিভাইস দিয়া বাচ্চাটার জীবনটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। কাজী ইব্রাহিম হুজুর চমৎকার কথা বলেছেন। আসলে এটাই হাদিস, এটাই কথা। এমন একটা সময় আসবে দুনিয়ার কোনো আবিষ্কার আর মানুষের পছন্দ হবে না, সব ছেড়ে দিয়া মানুষ আবার আদমের যুগে ফিরে যাবে, কারণ আদমের যুগে সবচেয়ে বেশি শান্তি আছে না? আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আমি তো সময় পাবো না, শেষ কথা শোনেন। আপনারা যারা মুরব্বী বলেন তো, আজ থেকে 40 বছর আগে মা বাবা, চাচা চাচি, জ্যাঠা জেঠি, ফুফা ফুফু, আত্মীয় স্বজনের বন্ধনটা আজ থেকে 40 বছর আগে মজবুত ছিল না বর্তমানে মজবুত? আগে কতটা মজবুত ছিল খেয়াল করেন। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠান কবে? আগামী জুমাবার। তার মানে আজকে হলো মাত্র সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমা, আরো 7 দিন বাকি আছে না নাই? মনোযোগ আছে আপনাদের? এই যে আপনারা মুরব্বীরা সাক্ষী আছেন, আগামী জুমাবারে অনুষ্ঠান, কিন্তু 5 দিন আগের থেকে আত্মীয় স্বজন আস্তে আস্তে আসা শুরু হইতো। মনোযোগ আছে? আসা শুরু হইতো। এত গড় আগে ছিল না, এত রুম আলাদা আলাদা নাই, কিন্তু বন্ধন কত মজবুত। যেদিন অনুষ্ঠান হবে তার আগের দিন পর্যন্ত লোকজন আসছে, পুরা বাড়িতে মানুষ আর মানুষ। আমি নিজে দেখছি, আমার পরিবার ওইগুলো আমি দেখতাম। আহারে, মানুষের অভাব নাই। রাতের বেলা মানুষ, সকালে মানুষ আসছে অনুষ্ঠান করার জন্য। অনুষ্ঠানের দিন আনন্দ ফুর্তি করে সবাই খাওয়া দাওয়া করতেছে, একজন আরেকজনের খোঁজ খবর নিতেছে। যাওয়ার সময় বিকালে সবাই যায় না, আজকে যায় খালা আম্মা, কালকে যায় ফুফু আম্মা, পরশু যায় চাচি আম্মা। যেতে যেতে আবার লাগতো 5 দিন, আইতে লাগতো 5 দিন, যাইতেও লাগতো 5 দিন। বিদায়ের সময় চোখ থেকে পানি আসতো। আর এখনকার বন্ধন এত হালকা হয়েছে, এজন্য কচু পাতার পানি, একজনের সাথে আরেকজনের দেখাও নাই। কমিউনিটি সেন্টারে যায় খাইছে, খাইয়া সেরা একজনকে দেখছে ভালো আছেননি, এর বাইরে কিছুই নাই। এটা কি বন্ধন না ফাইজলামি? সময় নাই, বলেন কি নাই? কই বিয়ে কোথা হবে? কই কমিউনিটি সেন্টারে হবে। তো হইলে কি হয়েছে? কই যান। আমি এগুলো এখন অ্যাভয়েড করি, যাই না। কেন যাই না জানেন? পর্দা রক্ষা হয় না। খুব ভয়ানক অবস্থা, খুব খারাপ লাগে আমার কাছে। খাইতে বসে পুরুষ নারী একসাথে, তাও মহিলারা জামাইরে ধমকাইয়া দামকাইয়া কালারও দইরা যা স্বর্ণ টর্ণ বানাইছে সবগুলা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ফইরা যায়। যার কারণে এগুলা মানুষকে দেখানোর জন্য উনি বোরকাও পরতে পারে না, কারণ বোরকা পরলে এগুলো দেখবো কেমনে?
কথা কন না কে? যেই নারী পর্দা ছাড়া ঘর থেকে বের হয় না, আপনি যদি তাকে 10 ভরি ওজনের একটা চেইন দিতে চান, সে বলবে কোনো প্রয়োজন নাই, 1 ভরি দিয়ে দাও, 10 ভরি আমারটা দেখবে কি, আমি তো পর্দা করি। আর যে বেরি পর্দা করে না, বলবো যিনি পর্দা করে না উনি কেবল গলা একটা দাও, হাতে 2টা দাও, কানে 4টা দাও, কোমরের মধ্যে দেও, দিতে 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 আপনাকে ভিক্ষার থলি হাতে তুলে দিবে। মনে কষ্ট নিয়েন না, স্ত্রীটা যদি সতী সাধবী হয়, হেডমাস্টার 10,000 টাকা বেতন পেলেও তার সংসারটা জান্নাতি পরিবারে চলে। আর স্ত্রী যদি ব্যয় হিসাবে হয়, 10 লাখ টাকা মাসে কামাই করলো, মাস শেষে দুর্নীতি করা ছাড়া উপায় নাই, সংসারে শান্তি নেই। এমন সংসার বাংলাদেশে আছে না? না, ওই মহিলা ঘরের জন্য নিয়ামত নয়, যেই মহিলা 10 টাকা 5 টাকা জমাইয়া 5 কোটি টাকা ঘরে পাওয়া গেছে। দেখছেন না আপনারা? কয় কোটি? আচ্ছা, 5 কোটি টাকা যদি 10 টাকা 20 টাকা করে জমায়, কয় বছর লাগবে বলেন তো? ওই মহিলা সবচেয়ে বড় নিয়ামত। যার ঘরের ভিতরে একটা মাটির ব্যাঙ আছে, প্লাস্টিকের ব্যাঙ আছে, স্বামী 5 টাকার কয়েনটা লইয়া রাস্তায় চলতে কষ্ট হয়, স্ত্রীর হাতে দিছে, ব্যয় হিসাবে খরচ করে নাই, এটা জমাইছে। আর একটা 10 টাকার নোট দিছে, এটা জমাইছে। 5 টাকার নোটটা দিছে, এটার ভিতরে রাখছে। হঠাৎ এক সময় স্বামীর এত প্রয়োজন, 5,000 টাকার জন্য উনি পেরেশানি করতেছে। স্ত্রী এবার যাইয়া আসার মাইরা ব্যাংকটা ভাঙ্গিয়া ওই সবগুলা টাকা উঠায় দিয়া কয়, টেনশনের কারণ নাই, যা দিছেন তা এখানে আছে। এটাই হলো জান্নাতি পরিবার, এটাই হলো জান্নাতি নারী। শেষ কথা বলি, আজকের শেষ কথা। আমাদের দেশে দায়ুসের ব্যাখ্যা অর্থ কোনোটাই আমরা বুঝি না, উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। আমাদের দেশে দায়ুস মনে করে যেই নারী বেপরদায় চলে, বেপরা চলে দায়ুস। না, এটা দায়ুস নয়। দায়ুস হলো ওই স্বামী, ওই বাবা, ওই ভাই যে তার ঘরের মহিলাদেরকে বেপরোয়া চলার পরেও বাধা দেয় না। যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে নাই, ছেড়ে দিয়ে রেখেছে, যেদিক সেদিক যেতে দেয়। যেই বাবা তার মেয়েকে কন্ট্রোল করে না, যেই ভাই তার বোনকে দিন শিখাইয়া কন্ট্রোল করে না, ওই পুরুষরা হলো দায়ুস। আর জান্নাতের গেটের কাছে লেখা আছে, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। তাইলে দায়ুস কি নারী না পুরুষেরা? পুরুষ। আরো জোরে বলে, এমন দায়ুস আমার বাংলাদেশে না। উনি মসজিদের সভাপতি, কিন্তু ওনার ঘরে পর্দা নাই, ওনার মেয়ে পর্দা করে না, পুত্রবধূরা পর্দা করে না। উনি মসজিদের ক্যাশিয়ার, ওনার ছেলেরা মেয়েরা পর্দা করে না, ছেলেরা পর্দা মানে না, এমন সভাপতিও আছে না? না, এটা দায়ুস। বলেন এটা কি? মাদ্রাসার সভাপতি, কিন্তু তার ঘরে পর্দা নাই, সে দায়ুস। কাবা শরীফের খাদেমও যদি হয়, কিন্তু তার ঘরে যদি পর্দা না থাকে, সে কি? দায়ুস। আর জান্নাতে লেখা, জান্নাতের গেটে লেখা আছে, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি ঘর আগে সামলান। এজন্যই বলি, বাচ্চাদেরকে দিন শিখান। কি শিক্ষা দিবেন? দিন দিন দিন। আর দিন কি? আর দিন ওয়ান নসিহা, নসিহত করবেন, নসিহত করবেন। মাদ্রাসার মধ্যে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আছে না নাই? স্কুলেও আছে, তবে এক বেলা। আমি যখন হাই স্কুলে পড়তাম, আমাদের ধর্মীয় টিচার একটা বেত নিয়ে দাঁড়ায় থাকতো। কোন ওয়াক্তের নামাজ? মনোযোগ নাই? কোন নামাজ? তা আসর পড়াইবো কেডা? বাড়িতে যখন গেছে, বাপ মার তো খবর নাই। আজান হইতেছে। আমার ভাইয়েরা, 14 গ্রামের মানুষকে আমি অনেক ভালোবাসি। আমি আমার শিডিউল বিপর্যয়ের কারণেই আমি এই ডেটটা এভাবেই দিছি। আমার হুজুর খুব করে লিখছে, যে পোস্টারেও লেখা আছে বাদ আসর। তো যাই হোক, ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো আলোচনা নিয়ে। আমাকে অনেক দূর যেতে হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।